চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় ২০২২ সালে ৫ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যা মামলায় প্রধান আসামি আবিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আছেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পারভেজ, আয়াত হত্যা মামলায় আপনার কাছে সর্বশেষ কি আছে আদালত প্রাঙ্গণ থেকে? আপনি যেমনটি বলছিলেন, মহানগর দায়রা আদালত যে আলী আক্কাস উনি কিছুক্ষণ আগেই এই ঘটনায় আসামি আবিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং আরও অনাদায়ে এটি আরও ১ লক্ষ টাকা জরিমানা করেছেন। তো এটি আসলে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেটি ২০২২ সালে এই যে যে শিশুটিকে হত্যা করা হয়েছে, এরপরে এটিকে ৬ টুকরা করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। সমুদ্রের পাড়ে গিয়ে হাত পা উদ্ধার করা হয়। এভাবে আসলে এই ঘটনাটিও আয়াতের এই ঘটনাটি অনেকের মনে নাড়া দেয় এবং চাঞ্চল্যের সৃষ্টি করে। সেটি আসলে দীর্ঘদিন পরে হলেও পিবিআই তদন্তের মাধ্যমে সেই আসামিকে ধরতে সক্ষম হয় এবং পিবিআই তদন্তের প্রেক্ষিতেই আজকে আদালত এটি সত্যতা পেয়ে প্রায় ৩৩ জন সাক্ষীকে জেরা করা হয় এবং সবার সাক্ষীর সাক্ষ্য শেষে আজকে এই রায়টি কিন্তু ঘোষণা করলো এবং এই সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে শিশুর এই হত্যার দায়ে অভিযুক্ত আবিরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটি হচ্ছে সর্বশেষ তথ্য। আর এই রায়ে আমরা এই যে পিপি রয়েছেন ওনার সাথে কথা বলেছি, উনি বলছেন এই রায়ে উনি সন্তুষ্ট এবং যে শিশুকে হত্যা করেছে শিশুর বাবা বলছেন তিনিও এই রায়টি যাতে কার্যকর করা হয় সেরকম একটি দাবি আমাদের গণমাধ্যমের কাছে উনি রেখেছেন। অর্থাৎ সব মিলে আসলে এই আদালত থেকে আমার কাছে সর্বশেষ তথ্য এতটুকুই ছিল।